kasapot sununtusi mami. নমস্কার, কেমন আছেন সবাই? আমার আর একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের দিনটি হচ্ছে বুধবারের দিন, আর সময় এখন প্রায় হচ্ছে রাত 8টার মতন, 8:15 মতন বাজে। কালকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে হচ্ছে মা লক্ষ্মীর দিন, মা লক্ষ্মীর পুজো, আর হচ্ছে হনুমান জয়ন্তী। আমরা একদিন আগে রাতে বেরিয়েছি, বাড়ির সামনেই ফুলের দোকান, সেখান থেকে ফুলের মালা, মিষ্টি সমস্ত জিনিস নিয়ে এসেছি, কারণ সকাল সকাল উঠেই পুজোটা আমাদের সেরে নিতে হবে, কারণ ওর হচ্ছে অনেক কাজ রয়েছে। আর মিষ্টি দোকানে একটু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঙ্গারাও খেয়েছি, আমি অল্প কোটা খেয়েছি, ভালোই লাগছিল। সকাল হয়ে গেছে, আজকে হচ্ছে বৃহস্পতিবারের দিন, আজকে হচ্ছে হনুমান জয়ন্তী। সকাল উঠেছি হচ্ছে 7টায়, নিজে নিজে উঠিনি, অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিলাম, ওই অ্যালার্মটা বাজছে তারপরে উঠেছি। উঠে হচ্ছে ঘরদ্বার পরিষ্কার করে ঝটাপট করে স্নান করে নিলাম। এদিকে আমার মা লক্ষ্মীরও পুজো, তো ও উঠেছে, ওকে বললাম তুমি একটু দেরি করে উঠো, মানে ওই 8টার দিকে উঠো, আমি 7টার দিকে উঠি, কারণ আমি এদিকে মা লক্ষ্মীর ঘটগুলো যতক্ষণে বসাবো, এদিকে তোমারটাও রেডি করে দিচ্ছি, কারণ ও তো একা একা পারবে না। তা বললো ঠিক আছে। এদিকে ও উঠে বাসি বিছনাগুলো তুলে, বাড়ির হচ্ছে নোংরাগুলো ছিল, কাচরাগুলো সব, তো সেগুলো ফেলতে গেছিলো, ফেলে এসে স্নান করে রেডি হয় ও বসে পড়েছে পুজো। ওর সমস্ত জিনিস আমি জোগাড় করে দিয়েছি, আর এদিকে আমিও আমার মায়ের হচ্ছে ঘট বসানো সমস্ত জিনিস, ভোগের প্রসাদগুলো দিয়েছি, ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে রেডি করে রাখলাম। তো ওকে বললাম যে ঠিক আছে, প্রথমে তুমি পুজোটা করে নাও, তারপরে আমি আমার মায়ের পুজোটি করব। চলুন, এবার হচ্ছে ঝান্ডার মধ্যে, এই ঝান্ডাটা হচ্ছে একদিন আগেই কেনা হয়েছিল, আর মন্দিরে নিয়ে গিয়ে ঠাকুরমশাইয়ের হাতে হচ্ছে পুজোটা করে নিয়ে আসা হয়েছে। এবার শুধু বাড়িতে হচ্ছে একটু চন্দনের ফোঁটা, একটু তেল সিঁদুরের ফোঁটা, একটু হচ্ছে তিলকের ফোঁটা দিয়ে তারপরে ও হচ্ছে ঝান্ডাটাকে বেঁধে দিবে। ঠাকুরমশাই বলছেন পূর্ব দিকে এই ঝান্ডাটাকে বেঁধে দিতে। ছোট দেখেই নিয়েছি, বেশি বড় নিই নাই। আর ওকে বলছিলাম তুমি বজরংবলীর কপালে হচ্ছে নিজের হাতে তিলকটা পরিয়ে দাও। ও হচ্ছে এখানে দাঁড়ান, আগে চন্দনের ফোঁটা দিচ্ছে, তারপরে হচ্ছে তিলকটাও দিয়ে দিয়েছে। আর এদিকে মন্দিরেও পুজো করলো প্রথমে, তারপরে হচ্ছে এদিকে আসলো হচ্ছে ঝান্ডাটা পুজো করবে বলে, ঝান্ডা লাগাবে বলে। চলুন, এদিকে ঝান্ডার হচ্ছে একটু কি বলে, সিঁদুরের ফোঁটাগুলো দেওয়া কমপ্লিট। দাঁড়ান, এইবার হচ্ছে ওকে রুলি সুতোটা দিয়েছি বেঁধে দেওয়ার জন্যে, আর ও বেঁধে এবার বসে পড়েছে, আবারও মিষ্টি, লাড্ডু আর হচ্ছে জল, এগুলো সব রেডি করছে। আসলে ওই গুছিয়ে নিতে পারে, কিন্তু আমি করে দিই কেন, কারণ তাড়াতাড়ি আবার কাজে বেরোবে। এই আপনারা তো জানেনই, পুজো ছোট হোক বা বড় হোক, জিনিসগুলো গুছাতে এত সময় লেগে যায়, মানে ছোট পুজো হলেও কি মানে ঘন্টাখানিক লেগেই যায় বলুন। যার জন্য আমি ওর সমস্ত জিনিস হাতে হাতে রেডি করে দিয়েছি, যাতে ওর কোনো রকম যেন হ্যারাসমেন্ট না হয়, ও শান্তি মাথায় পুজো করতে পারে। আর আমি আসলে এগুলো ভালো করতে পারি, ও আসলে জানে না, যার জন্যই হচ্ছে ওকে করে দিই আমি, আর ও দেখে দেখে শিখে। আর এদিকে হচ্ছে আমি ওর কাজটি করে দিচ্ছি, ধূপ ধুনা সমস্ত রেডি করে দিচ্ছি, ও হচ্ছে পুজোটা দিচ্ছে, আরতি করলো, তারপরে ধুনোটা দিল। এবার আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুমি এদিকে পুজো করো, আমি হচ্ছে বাদ বাকি ঘরের পুজোটা করে নেব। হচ্ছে হনুমান জয়ন্তী, তো আপনাদের সকলকে জানাই হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা। সকাল সকাল উঠে, তার মধ্যে আজকে হচ্ছে মা লক্ষ্মীর পুজো, তো সকাল সকাল উঠে আমি এদিকে মন্দিরে আমার মায়ের সমস্ত জিনিস গুছিয়ে মুছিয়ে পুজোটা শুরু করলাম। ততক্ষণে ও স্নান করে নিয়েছে, ও হচ্ছে পুজোটা দিল, পুজো করে ওকে টিফিনটা দিয়েছি, খেতে বসছে, আর আমিও বসলাম বাড়িতে। ও আজকে হচ্ছে আটাটা মেখে দিয়েছে, রুটি করলো, আর হচ্ছে তরকারি নিরামিষ, এক প্রসাদ। আর দেখাই, এই যে পুজোটা হয়ে গেছে, এই যে। চলুন, আর আজকে দিনটাও খুব সুন্দর হয়েছে, সকাল থেকে এত সুন্দর আকাশ ঝলমল করছে, রোদ উঠেছে, খুব ভাল লাগছে। পুজো পাঠের দিনে না, মানে পুজো পার্বণের দিনে এরকম একটু ওয়েদারটা থাকলে ভাল লাগে বলুন। চলুন এবার টিফিনটা করে নিই, তারপরে দেখা হচ্ছে।
সকালবেলার জল খাবার কমপ্লিট, ঘন্টাখানিক রেস্ট নিয়েছি জানেন, সেই সকাল থেকে উঠে কাজ করে যাচ্ছি, আর শরীর দিচ্ছে না। ওকে খাইয়ে দাইয়ে অফিসে পাঠিয়েছি। ও হচ্ছে আজকে আটাটাও মেখে দিয়েছে, দেরি হয়ে যাচ্ছিল। কিন্তু বিশ্বাস করুন, আমাদের আজকে পুজোটা হচ্ছে 9:30টার মধ্যেই ওর আর আমার দুইজনেরই পুজো, বাড়ির ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছিলো। শুধু রান্না বাকি ছিল, সেটা তো আর হয়ে উঠবে না আধ ঘন্টায়, 10টার সময় তো বেরিয়েই যায়। তা ওকে বললাম দুপুরে এসে, ও বললো যে খেয়ে যাব। তা আমি এদিকে হচ্ছে আজকে কি রান্না করব। তো প্রথমে হচ্ছে কাশ্মীরি আলুর দম, ভাবলাম আজকে ওর হচ্ছে নিরামিষ, তো ভালো মন্দ কিছু রেঁধে খাওয়াতে হবে। কাশ্মীরি আলুর দম করছি, যার জন্য হচ্ছে সমস্ত মশলাপাতি রেডি করলাম, আর এদিকে পনির ভেজেও রেখেছি। চলুন, এবার রান্না করতে করতে একটু ব্যালকনিতে এসে দেখলাম বাইরের আবহাওয়াটাও বেশ সুন্দর হয়েছে। আর গতকালকে মানে এত পরিমাণে ঝড় হয়নি, হালকা বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছিল। তবে আজকে একটু বেশি ভালো লাগছে। এদিকে ব্যালকনিতে এসে দেখলাম কি সুন্দর এই সাদা রঙের ফুলটি ফুটেছে দেখুন। আমরা যখন কার্শিয়াং ঘুরতে গেছিলাম, প্রায় 1 বছর হয়ে গেছে, তখন এই গাছটি নিয়ে আসছি জানেন। খুব সুন্দর ছোট্ট ছোট্ট ফুল ফুটে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তাহলে চলুন, আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।